আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে আপনাদের মাঝে একটা ভানমারা কুফরি তাবিজ নিয়ে আলোচনা করব। তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব বা আপনাদের মাঝে আমি শেয়ার করব, এটার নিয়ম সেটা হচ্ছে একটা 100% একটা কুফরি তাবিজ। এই তাবিজটা দিয়ে আপনি আপনার শত্রুকে, কাঙ্ক্ষিত শত্রুকে প্যারালাইসিস করতে পারবেন, পঙ্গু বানাতে পারবেন, হ্যাঁ, বা বোবা বানাতে পারবেন, অন্ধ বানাতে পারবেন, যে কোনো ক্ষতি করতে পারবেন। শুধু তাবিজের অপর পৃষ্ঠা লিখে দিবেন শত্রুর কি ক্ষতি করতে চান, জাস্ট যেটা লিখে দিবেন ওইটাই হবে। এটা এরকম একটা পাওয়ারফুল এবং শক্তিশালী একটা তাবিজ। তো যারা করতে চান তারা কিভাবে করবেন আমি আপনাদের বিস্তারিত বলে দিব। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এবং ভিডিওটা ফুল দেখবেন। ফুল না দেখলে আপনি বুঝতে পারবেন না। আর অনেকে আছেন যে এগুলোর প্রতি একটা বিশ্বাস হারিয়ে ফেলছেন। যেমন অনেকে আমাকে ফোন দিয়ে বলে যে বাবু ভাই, বিভিন্ন কবিরাস্তানে গিয়ে এসে ঘুরছি, টাকা পয়সা খরচ করছি, অনেক করছি, কিন্তু কোনো লাভ হয় নাই, অযথাই টাকাগুলো গেছে। এবং এখন এগুলোর প্রতি বিশ্বাসটা উঠে গেছে যে আসলে এইগুলো হয় কি না, এটাই আমার সন্দেহ আছে। তো তাকে আমি বলবো যে আপনার আর কারো কাছে যাইতে হবে না, কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না, বা কাউকে টাকা পয়সা কিছু দিতে হবে না। আপনি নিজেই আমার দেওয়া এই বিদ্যাটা দিয়ে কাজ করেন, আশা করি আপনি রেজাল্ট পাবেন। এবং আপনি মাত্র 3 দিনের মধ্যে রেজাল্ট পাবেন, যদি আপনি সঠিক নিয়মে এটা করতে পারেন। এটা ঠিক যে এখন মানুষ বিভিন্ন রকমের কবিরাজ বাড়াইছে, একজনে বুঝুক আর না বুঝুক, জানুক আর না জানুক, তার বংশের মধ্যে কোনো কবিরাজ নাই, তার 14 গোষ্ঠীর মধ্যে কোনো কবিরাজ নাই, সে অনলাইনে কবিরাজ হয়ে বসে আছে। এখন মানুষ তা জানতেছে না, বুঝতেছে না। আর অনেক সময় কথা বললেও বোঝা যায় যে আসলে অরিজিনাল কেরা, 2 নম্বর কেরা। তো দেখা গেলো আপনার কাছে কাজ নিয়ে বলে যে শরীর বন্ধ, একটা পায়ে গেছে, রাশির সমস্যা, এই জিনের সমস্যা, ঠিক আছে, বিভিন্ন সমস্যা দেখা। কিন্তু আপনারা বুঝেন না, যখন একজন লোকে বলে যে 1 ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে, 2 ঘন্টার মধ্যে কাজ হবে, 24 ঘন্টার মধ্যে কাজ হবে, তখনই তো বোঝা যায় এটা একবার মিথ্যা ভুল। কারণ 24 ঘন্টায় কোনোদিন কাজ করা যাবে? আপনি একটা কাজ করতেও তো একদিন সময় লাগবে, তাহলে এটা 24 ঘন্টা আপনি রেজাল্ট হবে কেমনে? কাজটা তো করতেও তো একদিন সময় লাগবে। তো আপনারাও পাগল হয়ে যান গা, যেমনিই বলে যে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে করে দিব, অমনিই বলে এই জিন চালান দিয়ে করবো, হ্যান চালান দিয়ে করবো। আর ভাই, জিন চালান দিয়ে কোনোদিন মানুষের ভান মারা যা, নিজেও তো একটা বোঝা যা, তাই না? এগুলো তো অবাস্তব কিছু না, বাস্তবের মধ্যেই সব কিছু। তাবিজ কবচগুলো আদি যুগ থেকেই কাজ করে, এগুলো বিশ্বাস করি। আপনি নিজেও না কোনো তাবিজের মাধ্যমে আক্রান্ত হয়ে আসেন, আপনি নিজে জানেন না। তো এর জন্যই আপনারা ধরাটা খান, বুঝতে হবে আসলে ও যে মানে অরিজিনাল কেনা। তো যাই হোক, আমি এত কথা বাড়াবো না, আমি যেটা বিষয়ে কথা বলতেছি এটাই আমি বলি। যে তাবিজটা স্ক্রিনে দিছি, এটা আপনারা কাজ করেন, নিজেরা করেন, কারো কাছে যাইতে হবে না, কাউকে টাকা দিতে হবে না, নিজেরা কাজ করবেন, হবে 100%। তো কিভাবে করলে হবে সেটাই এখন আমি বিস্তারিত বলে দিব। আপনারা আমার কথাগুলো শুনেন এবং যারা করবেন তারা প্রথমে স্ক্রিনে দেওয়া তাবিজটাকে একটা খাতাতে বা একটা ডায়েরিতে লিখে রাখেন। আগে প্রথমে লিখে রাখার পরে এটা 2-3 বার এমনি এমনি লিখবেন, খাতার মধ্যে 2-3 বার এমনি এমনি লিখবেন, ঠিক আছে? লেখে হাতের জড়তাটা ভাঙবেন, যেন যখন তাবিজটা ফাইনাল কাজে লাগাবেন তখন যেন সঠিকভাবে লিখতে পারেন, কোনো ভুল যেন না হয়। তো এইভাবে আপনারা তাবিজটা আগে 2-1 বার লেখেন। লেখার পরে হ্যাঁ, এই তাবিজটাকে আপনি যে কোনো একটা মঙ্গলবারের দিন আসর নামাজের সময় লিখবেন। মঙ্গলবার দিন আসর নামাজের পর আর কি, আসরের নামাজের পরে নিজের ঘরে এক কোণাতে বসবেন, ঠিক আছে? কাজের সময় ঘরের মধ্যে একাই থাকবেন, কোনো লোক যেন না থাকে। এবং কালো কাপড় বিছায়, নতুন কালো কাপড় বিছায় আপনি সামনে আগরবাতি মোমবাতি ধরে আপনি বসবেন। বসার পরে আপনি এই তাবিজটা লেখা শুরু করবেন। এই তাবিজটা লিখবেন আপনি, আপনি ওই যে দেখবেন যে বলে চন্দন কাঠ যে হিন্দুরা মারা যা, চন্দন ওগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এই চন্দন কাঠে, হ্যাঁ, কিনে আনবেন, কিনে একটু পুড়বেন, এমনিতে পুরে একটা কয়লা হবো, মানে পুরার পরে কিন্তু কয়লা হবে। হ্যাঁ, এই কয়লাটা ধারা আপনি এই তাবিজটা লিখতে হবে। এবং এটা লিখবেন কার উপরে জানেন? এটা লিখবেন একটা সাদা নতুন কাপড় উপরে, সাদা নতুন কাপড় একদমই বাজার থেকে কিনে আনবেন। কিনে এনে এই তাবিজটা সেম একটা তাবিজই লিখবেন, একটা তাবিজই লিখবেন। লেখার পরে আপনি ওই তাবিজের মধ্যে যাকে করতে চান তার নাম এবং তার বাবার নাম দিয়ে দেবেন। ছেলের ক্ষেত্রে বাবার নাম, মেয়ের ক্ষেত্রে মায়ের নাম, লিখে দেবেন। তো লিখে দেওয়ার পর
তাবিজের মধ্যে অবশ্যই যে নামগুলো লিখবেন এগুলো আরবিতে লিখবেন এবং তাবিজের যে ভিতরের অংশ আছে যে কি ভিতরের অংশের মধ্যে আপনার ওই দুটা বড়শি দিয়ে দিবেন, বড়শি, আগরবাতি, ধোয়া, আতর এগুলো দিবেন। দেওয়ার পর তাবিজটাকে বলটায়, ঠিক আছে, একটা লোহার মাদুলিতে ভরবেন, বড় একটা লোহার মাদুলিতে ভরবেন। ভরার পর এটা কোনো বাথরুমে বা নোংরা জায়গায় ফেলাই দিবেন। তো এরপরে দেখবেন 72 ঘন্টা সময় লাগবে এটা কাজ করতে, 72 ঘন্টা। শত্রু যতই দূরে থাকার যেখানেই থাকুক, এরপরও যদি বুঝতে আপনার সমস্যা আপনি আমারে জানাবেন, আমি আপনাকে বলে দিব কীভাবে কী করা লাগবে। যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা আর বুঝতে পারলে তো আপনি নিজেই করতে পারবেন।